হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? রিঙ্কির পাকশালায় আবারও চলে এসেছি ঘরোয়া একটি সহজ রান্না নিয়ে। তো আজকে আমি বানাবো সয়াবিন। চটজলদি কীভাবে সয়াবিন বানানো যায় চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ছোট সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, আর এই মিক্সির জারটাতে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এর মধ্যেই হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কিছুটা আলু কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি। এটা হচ্ছে টক দই আর এটা হচ্ছে নুন। তো চলো এটা এবার ভালো করে মিশিয়ে নিই। তো প্রথমে আমি এখানে আলু আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। আমি এখানে নুন এই একবারেই দিচ্ছি, পরে আমি আর এটার মধ্যে নুন অ্যাড করব না। তো চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই, হাত দিয়েই আমি এটাকে মাখাবো। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে সর্ষের তেলও গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা সাদা জিরে, ফোড়নের জন্য দেব। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই যে সয়াবিনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। এটা খুব সহজ একটা রান্না, যেদিন রান্না করতে ইচ্ছে করবে না সেদিন চটজলদি এই রান্নাটা করা যায়। তো এটা আমি কিছুটা নাড়িয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার ওই যে মিক্সির বাটিটার মধ্যে যে মশলাটা ছিল সেটা ধুয়েই আমি যে জলটুকু আছে এই জলটুকুই আমি এটার মধ্যে অ্যাড করব। আমি এছাড়া আর কোনো এক্সট্রা জল এর মধ্যে আমি আর অ্যাড করব না। তো আমার জল দেওয়া হয়ে গেছে, এটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার এটা আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটা আমি হতে দেব। তো চলো আমার এটা হয়ে গেছে, এবার তোমাদেরকে খুলে দেখাই। তো দেখো সাইডের থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আর নুন কোনো কিছু অ্যাড করব না। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এটা একটা খুব সহজ রান্না, যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না, খুব ল্যাদ লাগবে রান্না করতে, তো সেদিনকে চটজলদি এটা হয়ে যাবে। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও।